নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকায় লক্ষ লক্ষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গৌরাঙ্গ চিনতে পারা একটা ভয়ঙ্কর জিনিস। আমি কে, আমি কিরূপ মানুষ, কি প্রকৃতিতে কিভাবে আমি এসেছি, আমার পারিপার্শ্বিক আমাকে চিনবে কি করে, আমি কিরকম, আমাকে তো চেনাতে হবে আমি কে, আমার কি পরিচয়। আমার পরিচয়টুকু না চেনাতে পারলে মানুষ আমাকে চিনবে। তো সেই চেনানোর ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করি আজকে। যেমন বলি, স্বর্ণকে যখন খনি থেকে বার করা হয় তখন তার সাথে অনেক নানান রকম পদার্থ লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে ঠিক খুঁজে বার করে নেওয়া হয় স্বর্ণকন্যা। ঠিক তেমনিভাবে বিদ্যার্থী যখন শিক্ষা নিতে গুরু গিয়ে উপস্থিত হয় তখন মাতা পিতা স্নেহ ও আপন গিয়ে সুরক্ষিতর কারণে তার ভিতরে ভয় এবং হঠকারিতা অন্তঃকরণে তার মন কলুষিত করার চেষ্টা করতে পারে। আবার যখন স্বর্ণকে, সেই আকরযুক্ত স্বর্ণকে অগ্নিতে দগ্ধ করানো হয় তখন তার নিকট হইতে যে ধোঁয়া নির্গত হয়, যতক্ষণ না পর্যন্ত স্বর্ণের আপন রঙের ধোঁয়া নির্গত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বর্ণের পরিশুদ্ধতা পায় না। ঠিক তেমনিভাবে অন্তরের অশুদ্ধিতাকে শুদ্ধতাকরণের জন্য গুরুগৃহ হইতে নিজ গৃহের দূরবর্তী স্থানে তাকে সর্বদাই মান্যতা দেওয়া উচিত। তাই আগেকার দিনে গৃহ থেকে গুরুগৃহের দূরবর্তীতা অলওয়েজ বজায় করা উচিত ছিল, সেটাই মান্যতা দেওয়া হতো। কিন্তু এখন তো সেই গুরুগৃহও নেই, আর সে রামও নেই, সেই রাজত্বও নেই। অতএব পরিশুদ্ধতা করে নেবার মতন সেই গুরুকে দরকার, যেখান থেকে একটি শিশু তার প্রথম শিক্ষা লাভ করবে। তো সেই শিক্ষা লাভের স্থানটি যদি বিদ্যালয়, আগে গুরুগৃহ ছিল এখন সেটি বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যদি সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সেই শিষ্যকে ছেঁকে না তুলে নিতে পারে তাহলে সেই শিষ্য কোনো মতেই উচ্চ শিক্ষা লাভ করতে পারবে না। আর গুরুগৃহ থেকে শিষ্যের পিতা মাতার গৃহ অনেকটা দূরবর্তী স্থানে থাকার দরকার। কেন বলেছে? কারণ পিতা মাতার স্নেহ মমতা এতটাই আকৃষ্ট করে রাখে সেই শিষ্যকে, সেই শিষ্য তখন বিদ্যা অর্জনের দিকে তার মতি থাকে না। যে কারণে আগেকার দিনে গুরুগৃহ থাকতো অনেক দূরবর্তী স্থানে। সেখানে একবার পাঠক্রমের জন্য গেলে মিনিমাম সম্পূর্ণরূপে বিদ্যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা গুরুগৃহ ত্যাগ করে নিজ গৃহে আসতো না। যার জন্যে তখনকার দিনে উচ্চশিক্ষা ছিল একটি অধিক উচ্চ মাত্রায়, যা শিক্ষক এবং ছাত্রকে একটা নির্দিষ্ট মাপকাঠির মধ্যে রাখার চেষ্টা করত। তেমনিভাবে সোনাকে যখন আকর থেকে তোলা হয়, মানে খনি থেকে তোলা হয়, তার মধ্যে নানান রকম মিশ্রিত থাকে। যখন তাকে আগুনে ভস্মীভূত করে তার অধিক জিনিসগুলো যেগুলো স্বর্ণের অপোজিট সেইগুলোকে বার করে নেওয়া না হওয়া পর্যন্ত স্বর্ণের যেমন কালার রং পাওয়া যায় না, তেমনিভাবে শিষ্য আর গুরু একনিষ্ঠতা এবং দূরবর্তীতা না থাকলে সেখান থেকে বিদ্যাভাস করা খুবই মুশকিল হয়ে যায়। সেই হিসেবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহানন্দমের কাছে এই থাকুন। রিং ওই নমশ্চণ্ডিকায় লক্ষ।